তোমরা সবাই আজকে তোমাদের জন্য নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি কীরকমভাবে বানাই দেখো। তাহলে চলো। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সরিষার তেল কিছুটা দিয়ে দিচ্ছি। গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো এবারে ভাজার জন্য দিয়ে দেবো। ভালোভাবে তেলেতে ভেজে নেব লাল লাল। যতক্ষণ এদিকে আলুটা ভাজা হচ্ছে আমি মশলাটা রেডি করে নিই। এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি 2 চামচ টক দইটাকে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা জিরে বাটা, এখানে টমেটো বাটা, এখানে কাজু মগজদানা একসঙ্গে বেটে নিয়েছি, এখানে পরিমাণ লবণ আর এই যে মশলার জল। তাহলে চলো এর মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, এই যে এটা সবটাই দিয়ে দিতে হবে। কিছুটা কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করছি কালারের জন্য, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মশলার জলটা কিছুটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়েছে, এবার তুলে নেবো। যেহেতু আমি একা ভিডিও করছি সেহেতু সবটা আমি দেখাতে পারছি না। সব আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি, একটু বেশি লাল লাল হয়ে গেছে। দেখো এবার কড়াইয়ের মধ্যে আরেক কিছুটা তেল দিয়ে দেবো। কিছুটা তেল দিয়ে এই যে এখানে গোটা মশলাগুলো আমি সব দিয়ে দেব। আদা জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিচ্ছি, ফাটবে একটু ভয় দেওয়ার কোনো কারণ নেই। আদা জিরেটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে টমেটো পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ছেলে আমার পরীক্ষা দিতে গেছে, এতক্ষণ ছেলে ভিডিও করছিল। ছেলেটা এখন পরীক্ষা দিতে গেছে, আজকে ইংলিশ পরীক্ষা হচ্ছিল, তাই আমি একা একাই ভিডিও করছি। এইবারে এই যে মশলাটা এর মধ্যে আমি সবটা ভালোভাবে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ তোমরা কষিয়ে নেবে। তেলটা ছেড়ে দেয় ততক্ষণ তোমরা কষিয়ে নেবে। তেল ছাড়লে জানবে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। দেখো গাইস, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এই যে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, ভালোভাবে আবারও আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা কাসুরি মেথি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিচ্ছি ওটার জন্য। একবার ঢাকাটা খুলে দেখা যাক কত সুন্দর কালারটা লাগছে, দেখো খালি তোমরা। কিছুটা আলু আমি চেপে ঘেঁটে দেবো, এবার নাড়িয়ে নেব। রেডি হয়ে গেছে আমার নিরামিষ কাশ্মীরি আলুর দম। আমার শেয়ার করি আজকে কী রান্না করবে। এখানে আমি ময়দা নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা ডালডার ঘি দিয়ে দিচ্ছি ময়ানের জন্য। সাদা তেলও দেব, কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ানের জন্য। এখানে চিনি দিচ্ছি কিছুটা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি এটা ময়ান দিয়ে নিচ্ছি। দেখো ভালোভাবে ময়ানটা দেবে যাতে খাস্তা হয় লুচিগুলো। আর আজকে বেশি কিছু রান্না করব না, লুচি আর কাশ্মীরি আলুর দম আর একটু সিমুই করব।
ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে কি এইভাবে মুঠো করে দেখবে, দেখে এরমভাবে ভাঙবে, ভেঙে গেলে জানবে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। চলো অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিই। অল্প অল্প জল দিয়ে আগে মাখবে, নাহলে বেশি জল হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। প্রথমে কম কম জল দিয়েই মাখার চেষ্টা করবে। মাখা হয়ে গেছে, এইভাবে মাখবে, এই যে বেশি শক্তও নয় বেশি নরম নয়। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ভালোভাবে আবার একবার মেখে নেবে। এইরকমভাবে লেচি করে নেব সবগুলো। নিমকির মতন পরোটাটা আমি বেলে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নেব। এর মধ্যে আমি ডালটা দিয়ে ভাজবো, আমার ছেলে ডালটা খেতে ভালোবাসে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এইভাবে সবগুলো আমি ভেজে নেব। গাইস সবগুলো আমি ভেজে নিয়েছি পরোটা। এবারে ছেলের জন্য কটা লুচি ভেজে নেব। যে বেলে নিয়েছি লুচিগুলো এক এক করে ভেজে নেব। লুচিগুলো ভেজে নিয়েছি, এবার এক এক করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। একটা লুচি ভাজা আমার হয়ে গেছে, তা তুলে নেব। এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব এক এক করে। এই দেখো কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে একটু রাইস রেডি হয়ে গেছে আমার স্টাইলের নিরামিষ কাশ্মীরি আলুর দম, ছেলের জন্য লুচি আর আমাদের জন্য পরোটা। তাহলে ভালো লাগলে গাইজ লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে বাই।